দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস। বাড়তি টাকা দিয়েও রেহাই নেই ভেজাল ও নিম্নমানের পণ্যের হাত থেকে। বাজার তদারকি সহ ক্রেতার স্বার্থ রক্ষার দায়িত্ব যাদের, সেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিচ্ছে আইনি সীমাবদ্ধতা ও লোকবলের অভাব সহ নানা সংকটের দোহাই। এমন পরিস্থিতিতে এবার 15ই মার্চ ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে না দেশে। রাজধানীর ফার্মগেটের বাসিন্দা নাজমুল হোসেন নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে নিয়মিত যাতায়াত করেন কারওয়ান বাজারে। পুরো বাজার ঘুরে প্রতিটি জিনিসই কিনেন দেখে শুনে, তবুও মনের ভিতরে অজানা শঙ্কা। বলছেন, ভেজালের দুনিয়ায় মানসম্পন্ন পণ্য মেলাই দায়। তেল কিনতে যাই, দেখা যায় যে পুষ্টি সয়াবিন তেল, ওখানে লেখা আছে সুষ্টির সয়াবিন তেল অথবা অন্য কোনো ধরনের লেখা। মোটামুটি আম পাবলিক আছে, এরা ওই পুষ্টি মনে করে সুষ্টি নিয়ে যাচ্ছে। আসলে কোথাও শান্তি নেই। মাছ থেকে শুরু করে ঔষধ, কাঁচা বাজার, ফল, দৈনন্দিন জীবনে যা লাগে আসলে কোনো শান্তি নাই। বাজার থেকে শুরু করে প্রায় একই পরিস্থিতি সবখানে। মাছ দেখতে চকচক করলেও পেছনে থাকে রহস্য। একই চিত্র ফলের বাজারেও। অতিরিক্ত দাম নিলেও মিলছে না ভেজাল মুক্ত ফল। ক্রেতাদের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকি না থাকায় দিন দিন বাড়ছে এমন নৈরাজ্য। ভোক্তাকে যদি সে সবসময় ঠকাতে চায়, ভোক্তা তো ঠকবেই। এখন আমাদের তো কিছু করার নেই, আমরা হয়তো খাওয়া কমিয়ে দিতে পারি। ভোক্তা অধিকার আসে মাসে একবার দুইবার। ভোক্তা অধিকার যাওয়ার 10 মিনিট পরে আবার যেইটা হয়ে যায়। একদিকে দাম নিয়ন্ত্রণে ব্যর্থ ট্যারিফ কমিশন, সেই সাথে নাগরিক অধিকার সুরক্ষায় লোক দেখানো অভিযানে সীমাবদ্ধ ভোক্তা অধিকারের কার্যক্রম। মাঠ পর্যায়ে নেই বিএসটিআই এর তৎপরতা। ফলে সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীদের চক্রের সিন্ডিকেটে বন্দী সাধারণ মানুষ। এমনটাই মনে করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাপ। বাণিজ্য মন্ত্রণালয় এখন যিনি উপদেষ্টা, উনি কিন্তু একটা বাণিজ্য গ্রুপের থেকে আসছে। তো সরকার তো আশা করছে, যেহেতু উনি ব্যবসা বুঝেন, ব্যবসা করছেন, সুতরাং উনি ভালো করবেন। কিন্তু উনি এসে কিন্তু ভোক্তার স্বার্থ দেখে নাই, উনি ব্যবসায়ীদের স্বার্থই দেখছেন। যেহেতু উনি ব্যবসায়ী কমিউনিটিতে আসছেন, উনি ব্যবসায়ীদের স্বার্থটাই দেখতেছেন। এদিকে ভোক্তাদের অভিযোগের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে অভিযোগ জমা পড়েছে 67,463টি, যা 2023-24 অর্থ বছরের প্রায় দ্বিগুণ। রাজনৈতিক পট পরিবর্তন হলেও অধরাই রয়ে গেছে ভোক্তা অধিকারের বিষয়টি, মনে করেন খোদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তাই আইন সংশোধনী জরুরি বলে মনে করেন তিনি। সরকার থেকে বা স্থানীয় প্রতিষ্ঠান থেকে সেবা পাওয়ার যে অধিকারগুলো আছে, একটা গরিব মানুষের ভিজিটি বিনা হয়রানিতে পাওয়ার অধিকার আছে, বা টিসিবি পণ্য উইদাউট হয়রানিতে অধিকার আছে, এটা তো পায় না, এটা প্রমাণিত। ফলে পলিটিক্যাল চেঞ্জ হয়েছে, কিন্তু টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারের চেঞ্জ এটা এত সহজ না। এবছর জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে না বলেও জানান এই মহাপরিচালক। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।